বিশ্বনবীকে ওই যুবক খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিনের মধ্যে মদিনার একজন যুবতীকে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যুবতী মহিলা মারা যাওয়ার পর তাকে দাফন দেওয়া হয়েছে। দাফন দেওয়ার পরে আমি রাত্রিবেলা যখন তার কাফন চুরি করার জন্য তার কবর খনন করলাম, কবরের মধ্যে নেমে গেলাম। কবরের মধ্যে নেমে যে আমার প্রতিদিনের ন্যায় আমার প্রতিদিনের যে নির্ধারিত কাজ, কাফনের কাফন মানুষের লাশ থেকে খুলে ফেলা শুরু করলাম। ওই যুবতী মহিলার কাফন যখন খোলা হলো, খোলার পরে যুবতী মহিলার সুন্দর চেহারা আর সুন্দর দেহ দেখে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। যুবতীর লাশের সাথে আমি জেনার কাজ শুরু করলাম। নাউজুবিল্লাহ পড়েন। ওই যুবতী মহিলার সাথে জেনার কাজ করলাম। জেনার কাজ শেষ করে যখন আমি কাফনটা নিয়ে কবর থেকে উঠে চলে আসবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি আমার কানের মধ্যে গায়েবী আওয়াজ শুনতে পেলাম, ও যুবক, তুই আজকে আমার সাথে কি করলি? তুই কি কখনো মৃত্যুবরণ করবি না? রবের সামনে তোকে কি দাঁড়াতে হবে না? আজকে আমাকে তুই নাপাক বানিয়ে দিলি। আমার নাপাকে দেহটা নিয়ে রবের সামনে আমি কেমনে দাঁড়াবো রে যুবক? তুই এত বড় খারাপ কাজ করলি, আমার সাথে জেনার কাজ করলি। তোর বাসায় কি মা বোন নাই? তোর কি একটুকু মানবতা নাই? আমি একজন যুবতী লাশ, আমার সাথে তুই নির্যাতন করলি, আমার সাথে তুই জেনার কাজ করলি, আমাকে আজকে নাপাক বানায়া দিলি। আমার এই নাপাক দেহ নিয়ে আমার রবের সামনে আমি কেমনে দাঁড়াবো? এই জন্য রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, ও ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ একটা বিধান দিলাম। তোমরা যদি তাওবাতান নাসুহা, খালেস দিয়তে সঠিক পদ্ধতিতে তাওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিলাম, যদি খালেস দিয়তে তাওবা করে আমার কাছে অনুতপ্ত হতে পারো রে বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু তাওবাতান নাসুহা, আল্লাহর দরবারে তোমরা তাওবায়ে নাসুহা করো, খালেস নিতে তাওবা করতে থাকো। তোমরা যদি তাওবা করতে পারো, রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা শোনো, তোমরা তাওবা যদি সঠিকভাবে করতে পারো, খালেস নিয়তে আমার দরবারে তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম। কি এমন গুনাহ করেছো রে বান্দা? যতই বেশি গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছ, শয়তানের ধোকায় পড়ে নফসটাকে নষ্ট করে ফেলেছ। বান্দা যতই গুনাহ করো না কেন, খালেস নিয়তে যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা খালেস নিয়তে তাওবা করবে, একদম নিজের গুনার প্রতি অনুতপ্ত বোধ দেখিয়ে আল্লাহর কাছে প্রতিজ্ঞা পূর্ণ করবে, আল্লাহর কাছে অঙ্গীকার করবে, ওগো আল্লাহ, আমি তাওবা করলাম খালেস নিয়তে, অতীতে যে গুনাহগুলো আমি করে ফেলেছি, এমন গুনার প্রতি আমি আল্লাহ তোমার কাছে অনুতপ্ত বড় লজ্জাবোধ করছি গো মাওলা, আর ভবিষ্যতে গুনাহ করব না। তুমি আমার তাওবাটাকে কবুল করে নাও। এমন ভাবে যেই বান্দা তাওবা করতে পারবে, রাসূল ঘোষণা করে দিলেন, হাবিবুল্লাহ, ওই তাওবাকারী বান্দার জন্য আমার আল্লাহ নিজেই বন্ধু হিসাবে তার জন্য ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। মানে তাওবা করলে আল্লাহ পাক তাকে বন্ধু হিসাবে ঘোষণা করেছেন। যে তাওবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, অনুতপ্ত হয়, প্রতিজ্ঞা করে, অঙ্গীকার করে ভবিষ্যতে গুনাহ করব না, ওই বান্দাকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। যেমন আমাদের নবীর একটা উপাধি হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ আমাদের নবীকে, আখরি নবীকে, রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব হিসেবে ঘোষণা দিয়েছেন। সেই হাবিব আল্লাহ পাক তাওবাকারী বান্দাকেও ওই হাবিবের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে দ্বিতীয় নাম্বার পুরস্কার, স্পেশাল পুরস্কার, আত-তাইবু মিনাজ যামবি,
যারা তাওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে, অনুতপ্ত বোধ দেখাবে, তাদের জন্য মিনাজ জাম্বি, তার সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে তৃতীয় নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং পুরস্কার, যারা দুনিয়ার জমিনে রবের কাছে তাওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য একটা স্পেশাল পুরস্কার রেখেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা যে আজকে দুনিয়াতে গুনাহ করো, তোমরা কিন্তু প্রকৃতপক্ষে জানো গুনাহ করলে রবের কাছে ক্ষমা চাওয়া যাবে না, গুনাহ করলে জাহান্নামের মধ্যে যেতে হবে, গুনাহ করাটা আমার জন্য খারাপ। এটা যেন সত্য গুনাহ করো, তার মানে হলো শয়তান তোমাকে ধোঁকা দেয়, খারাপ নফস তোমাকে ধোঁকা দেয়। আর এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? যারা প্রকৃতপক্ষে তাওবাতুন নাসুহা করবে, সঠিক খালেস দিয়েতে আল্লাহর দরবারে তাওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য একটা পুরস্কার দান করবেন। আমার তাওবাকারী বান্দাকে আমার হুকুমের অনুমতি ক্রমে শয়তান কখনোই তাকে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন ক্ষমতা আমাদেরকে, এমন শক্তি আমাদেরকে দান করবেন, আমরা যদি সঠিক নিয়তে তাওবা করতে পারি তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হবে। আমার বন্ধুগণ, আরেকটি স্পেশাল পুরস্কার, আমরা যদি সঠিকভাবে তওবা করতে পারি, রবের কাছে ইস্তেগফার করতে পারি, আমাদের জীবনের গুনার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাথা নত করে দিতে পারি, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়ে রবের সব ফয়সালাগুলো মেনে নিয়ে যদি অটল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর আগে আমাদের জন্য সুখবর পাঠাবেন। সুবহানাল্লাহ পড়েন। মৃত্যুর আগে আমাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের সুখবর দিয়ে ফেরেশতাদেরকে অবতীর্ণ করে দিবেন, যেটা সূরাতুল হামিম সিজদার মধ্যে রব্বুল আমিন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি ঈমানের সাথে আমি আল্লাহকে মেনে নিয়ে তাওবা করে আমার কাছে মাথা অবনত করতে পারো, আমার সব হুকুম আহকামকে মেনে নিতে পারো, তাওবা করে আমার কাছে গুনার প্রতি অনুতপ্ত হতে পারো, তোমাদের জন্য সুখবর হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জন্য মৃত্যুর আগে আমি আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করে দেব। সেই ফেরেশতা তোমার জন্য সুখবর ঘোষণা করবে, আল্লাহ তাখাফু। ও দুনিয়ার তাওবাকারী মানুষ শোনো, আল্লাহকে একত্ববাদের সাথে মেনে নেওয়া মানুষ শোনো, ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার মানুষ শোনো, তোমরা তওবা করে নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছো, সেই জন্য রব্বুল আমিন তোমার জন্য আমাদেরকে ফেরেশতাদেরকে অবতীর্ণ করেছেন। তোমাদের জন্য সুখবর হলো আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং বান্দা শোনো, তোমার জন্য রব্বুল আমিনের পক্ষ থেকে ওয়া আবশিরু সুখবর দেওয়া হলো বিল জান্নাহ, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। বান্দা দুনিয়াতে আর সময় নষ্ট করো না, তাওবা করে রবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছো, আল্লাহ তোমার তাওবাকে কবুল করে তোমার জন্য জান্নাতের মেহমান বানাইয়া আমাদের ফেরেশতাদেরকে তোমাকে আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাওবাকারী বান্দা যারা তাওবা করবে, আল্লাহর কাছে নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে এই অঙ্গীকার করবে, আমি আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও, এই তওবা করে যে মানুষকে এই অঙ্গীকারের উপরে অটল থাকতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতা অবতীর্ণ করে ওর কানে কানে ঘোষণা দিবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই, ও আবশিরু, এবং তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জান্নাতের সুখবর মৃত্যুর আগে আমাদেরকে দান করবেন যদি আমরা তাওবাটা সঠিকভাবে করতে পারি। আমার ভাইরা, তাওবা একটি এমন গুরুত্বপূর্ণ ইবাদত, কোন মানুষ যদি এই তাওবাটা আল্লাহর কাছে চেয়ে ক্ষমা চেয়ে তাওবা করে কবুল করে নিতে পারে, ওর জীবনে যতই গুনাহ থাকুক না কেন তার কোনো টেনশন থাকবে না, কারণ আল্লাহ রাব্বুল আমিন তাওবা কবুল করলে গুনাহ মাফ করে দেবেন।
আমরা সবাই কিতাবের মধ্যে লিখেছে, আমরা সবাই ঘটনা জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার ধারে একজন যুবককে লক্ষ্য করে দেখলেন এমন ভাবে কান্নাকাটি করে, মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কান্না করছে। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ভাই বন্ধু যুবক, তুমি কেন কান্না করছো? এভাবে তো মানুষ কান্না করে না সাধারণত, মাটির মধ্যে গড়াগড়ি খেয়ে কেন কান্না করছো? ও যুবক বলছে, ওমর আমি এমন একটা কাজ করেছি, এমন অন্যায় করেছি যে অন্যায় মানুষের সামনে বলার মতো আমার মুখ নাই, বলতেও তো লজ্জা লাগে। আমি এমন একটা বড় অন্যায় করেছি, এই অন্যায়ের কারণে নিজেকে ক্ষমা করতে পারছি না, আমার কি হবে এই টেনশনে আমি কান্না থামাতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে নিজেও কান্না করা শুরু করে দিলেন। আরে স্বাভাবিকভাবে মানুষ যদি কোনো দুঃখের মধ্যে পড়ে, কষ্টে পড়ে, তাহলে বসে বসে অথবা শায়িত অবস্থায় কান্না করে, অথবা একা একা নির্জনে কান্না করে। কিন্তু এই যুবকের তো কান্নার ধরনটাই আলাদা, মাটির মধ্যে গড়াগড়ি খায়। ছোট বাচ্চা যেমন জেদ করলে কোনো কিছু চাই, যখন আমরা না দেই তখন মাটির মধ্যে পা বাড়ায় আল্লাহ ফালাপি করে, ছটফট করে, দৌড়াদৌড়ি করে আর কান্না করে। এই যুবকটা তো ছোট মানুষের, ছোট বাচ্চার মতো কান্না করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কান্না দেখে নিজেকেও কন্ট্রোল করতে পারলেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে ফেললেন। এভাবে বিশ্ব নবীর দরবারে কান্না করতে করতে চলে গেলেন। বিশ্ব নবী দেখে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি তো স্বাভাবিকভাবে কান্না করো না, কি এমন হয়েছে তোমার কান্না করছো? বিশ্ব নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাস্তার মধ্যে এমন একজন যুবককে দেখলাম, ওই যুবক ছোট বাচ্চার মতো রাস্তার মধ্যে গড়াগড়ি খায়, ধুলাবালির মধ্যে গড়াগড়ি করছে, লাফালাফি করছে আর কান্না করছে। তাকে কারণ জিজ্ঞাসা করলে সেই কারণও বলতে লজ্জাবোধ করে। বিশ্বনবী বললেন, ওমর তাকে ডেকে নিয়ে আসো। ওই যুবককে বিশ্বনবীর দরবারে ডেকে নিয়ে আসা হলো। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, যুবক তোমার কি হয়েছে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি। রাসূল জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটাই বেশি বড়। আবার বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও যুবক, আল্লাহর আসমান জমিন বড় না তোমার গুনাহ বড়? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আসমান জমিনের চাইতেও আমার গুনাহটা বেশি বড়। এবার বিশ্বনবী বললেন, যুবক কি এমন গুনাহ করেছো আমারে বলো। বিশ্বনবীকে যুবকটা ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন হতভাগা, এমন একজন কুলাঙ্গার যুবক, আমার পেশা হলো মানুষের কাফন চুরি করা। মানুষ যখন মৃত্যুবরণ করে, কাফনের কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে কবরের মধ্যে রাখা হয়। ওই কবরের মধ্যে আমি ঢুকে ওই মৃত ব্যক্তির কাফনটা চুরি করে নিয়ে আসি, পরের দিন সকালে যে বিক্রি করে দেই। এই কাফনের কাপড় বিক্রি করার টাকা দিয়ে আমি আমার ফ্যামিলির সদস্যদেরকে পরিচালনা করি, নিজে জীবিকা নির্বাহ করি। আমি এমন একজন কুলাঙ্গার। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী কথা শুনে বললেন, ঠিক আছে, তোমার কাজটা তো আসলেই বড় গুনাহ, অনেক খারাপ। এবার যুবক আরো কান্না ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাতে শেষ নয়, এই কাজ করে আমি শেষ করি নাই, এমন একটা অনেক খারাপ বড় গুনাহ করেছি যেটা বলতে বড় লজ্জা লাগে। বিশ্বনবী বললেন, কি এমন গুনাহ করেছো বলো। বিশ্ব নবীর দরবারে আরো সাহাবারা ছিল, সবাই চমৎকার ভাবে আকৃষ্ট হয়ে তার কথাগুলো শুনছে, আফসোস করছে আর রাগান্বিত হচ্ছে। বিশ্বনবীকে ওই যুবক খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিনের মধ্যে মদিনার একজন যুবতীকে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যুবতী মহিলা মারা যাওয়ার পর তাকে দাফন দেওয়া হয়েছে। দাফন দেওয়ার পরে আমি রাত্রিবেলা যখন তার কাফন চুরি করার জন্য তার কবর খনন করলাম, কবরের মধ্যে নেমে গেলাম। কবরের মধ্যে নেমে যে আমার প্রতিদিনের যে নির্ধারিত কাজ, কাফনের কাপড় মানুষের লাশ থেকে খুলে ফেলা শুরু করলাম। ওই যুবতী মহিলার কাফন যখন খোলা হলো, খোলার পরে যুবতী মহিলার সুন্দর চেহারা আর সুন্দর দেহ দেখে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। যুবতীর লাশের সাথে আমি জিনার কাজ শুরু করলাম। নাউজুবিল্লাহ পড়েন।
ওই যুবতী মহিলার সাথে জেনার কাজ করলাম। জেনার কাজ শেষ করে যখন আমি কাফনটা নিয়ে কবর থেকে উঠে চলে আসবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি আমার কানের মধ্যে গায়েবী আওয়াজ শুনতে পেলাম, ও যুবক, তুই আজকে আমার সাথে কি করলি? তুই কি কখনো মৃত্যুবরণ করবি না? রবের সামনে তোকে কি দাঁড়াতে হবে না? আজকে আমাকে তুই নাপাক বানিয়ে দিলি, আমার নাপাকে দেহটা নিয়ে রবের সামনে আমি কেমনে দাঁড়াবো রে যুবক? তুই এত বড় খারাপ কাজ করলি, আমার সাথে জেনার কাজ করলি। তোর বাসায় কি মা বোন নাই? তোর কি একটুকু মানবতা নাই? আমি একজন যুবতী লাশ, আমার সাথে তুই নির্যাতন করলি, আমার সাথে তুই জেনার কাজ করলি, আমাকে আজকে নাপাক বানায়া দিলি। আমার এই নাপাক দেহ নিয়ে আমার রবের সামনে আমি কেমনে দাঁড়াবো? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা যখন শুনলেন, ওই যুবকের দিকে তাকা বললেন, আরে যুবক, তুমি তো আসলেই অনেক বড় গুনাহ করে ফেলেছ। যুবক বিশ্ব নবীর মুখ থেকে যখন এই কথা শুনতে পাইলেন, তিনি চিন্তা করলেন, রহমাতাল লিল আলামিন, রহমতের নবীও যদি আমার এই কাজটাকে খারাপ হিসাবে আখ্যা দেয়, খারাপ বলে ফেলে, না জানি রাগের কারণে আরো কত বেশি খারাপ কথা বলবে আমাকে, আরো বড় অপরাধের কথা আমাকে বলে দেয়। এই কথা শোনার আগেই ওই যুবক বিশ্ব নবীর দরবার থেকে একটি দৌড় মেরে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গিয়েছে। পাহাড়ের চূড়ার মধ্যে যায় আরো বেশি জোরে জোরে হাত পা নাড়ায় নাড়ায় আল্লাহর কাছে উপর দিকে তাকায় হাত তুলে আল্লাহর কাছে কান্না করে আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করে দেয়। এইভাবে করতে করতে 40 দিন যাবত ওই জিনাকারী যুবকটা আল্লাহর দরবারে তাওবা করে আর ক্ষমা চাইতে থাকে। এক পর্যায়ে রব্বুল আমিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল, যাও যাও, আমার বিশ্ব নবীর কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবের কাছে যায় তুমি 2টা প্রশ্ন করার একটা সুখবর জানায় দাও। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। বিশ্ব নবীকে এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আমিন আপনাকে 2টা প্রশ্ন করেছে, আপনি বলেন তো দেখি, এই সারা পৃথিবীর সব কিছু সৃষ্টিকর্তাকে? বিশ্বনবী বললেন, নিঃসন্দেহে আমাকে এবং পৃথিবীর সবকিছু আমার মালিক রব্বুল আমিন সৃষ্টি করেছেন। দ্বিতীয় প্রশ্ন করা হলো, বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আমিন আপনার কাছে প্রশ্ন করেছেন, এই দুনিয়ার সব কিছু যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুনিয়ার সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? আপনার কাছে আল্লাহ জানতে চেয়েছেন। রব্বুল আমিন জানায় দিয়েছেন, ও ইয়া রাসূলুল্লাহ, এই কথার জবাব যখন পেয়ে গেলেন, আল্লাহ রব্বুল আমিন পৃথিবীর সব কিছুর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। এবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই যুবকের ব্যাপারে সুখবরটা জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ওই যুবক 40 দিন যাবত রবের কাছে এমন ভাবে তাওবা করেছে, এমন কাকুতি মিনতি করে রবের কাছে চেয়েছে, ক্ষমা চাইছে, কান্নাকাটি করেছে, যেটা আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে রব্বুল আমিন এই কথা জেনে আপনার কাছে সুখবর পাঠালেন। এক্ষুনি আপনি ওই যুবককে ডেকে তার কাছে সুখবরটা দিয়ে দেন। এমন ভাবে কান্না করেছে, এমন ভাবে তাওবা করেছে, তার তাওবাকে পছন্দ করে রব্বুল আমিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, আরো আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওই যুবককে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পর তার কারগুজারি শুনে তাকে বললেন, তোমাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এত বড় গুনাহ ওই যুবকের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা নেব, যুবতী একজন নারীকে সে ধর্ষণ করেছে, মৃত একটা নারীকে কবরের মধ্যে গিয়ে কাফন চুরির কাজ সে করত। এই কঠিন একটা কাজ, অনেক নিরীহ একটা খারাপ কাজ, এরপরে আল্লাহ পাক তার তাওবাকে কবুল করেছেন। তার চাহনি, তার কাকুতি মিনতি, কান্না, চোখের পানি, এগুলোকে আল্লাহ পছন্দ করে তার এত বড় গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুতরাং আমরা আর কতই গুনাহ করেছি, আমরা যদি আমাদের রবের কাছে চাই, আল্লাহর কাছে তাওবা করি, ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ পাক আমাদের কিন্তু ক্ষমা করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আরেকটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে একই হাদিস বারবার কোনোটাতে একটু ছোট, কোনো হাদিসের কিতাবের মধ্যে একটু বড় করে বর্ণনা করা হয়েছে। একজন ব্যক্তি বিশ্বনবী সাহাবাদেরকে শোনাচ্ছেন, এক ব্যক্তি
একটা দূরে কোনো জায়গায় সফর করবেন বলে বাসা থেকে একটি খাবার আয়োজন করে টাকা পয়সা সব কিছু নিয়ে সফরের মধ্যে বের হয়েছেন তার একটা সাওয়ারি নিয়ে। রাস্তার মধ্যে যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে তিনি ক্লান্ত হয়ে গেলেন অথবা পিপাসা লাগলেন। এরপরে ক্লান্ত হওয়ার কারণে সাওয়ারি থেকে নেমে গাছের সাথে বেঁধে রেখে গাছের তলায় তিনি আরাম করেছেন, ঘুমায় গেছেন দীর্ঘক্ষণ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি দেখছেন তার ওই বাহন, সাওয়ারি, টাকা পয়সা, খাবার কোনো কিছুই নাই, সব কিছু হারায় গিয়েছে। এবার ওই ব্যক্তি চিন্তা করে, আমি যতদূর পর্যন্ত সফর করে আজকে চলে এসেছি, এখান থেকে আমার বাসায় যাওয়ার মতো আর কোনো সুযোগ নাই। আবার আমি যেখানে সফর করে যাব সেখানেও যাওয়ার মতো সুযোগ নাই। মধ্যবর্তী জায়গাতে আমি অবস্থান করছি, আমার কাছে না আছে টাকা, না আছে খাবার, না আছে কোনো সাওয়ারি। এখান থেকে যাওয়া তো আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। ওই ব্যক্তি এক পর্যায়ে এটা মেনে নিয়েছে, আমার আর কোনো উপায় নেই। তার মানে হলো এখানে আমার মৃত্যুবরণ করা লাগবে, আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমি তো খাবারও নাই, টাকাও নাই, সাওয়ারিও নাই, কোথাও যেতেও পারবো না, না খেয়ে থাকতেও পারবো না, পিপাসা লাগলে পানিও খেতে পারবো না। তার মানে আমার এখানে মৃত্যু হয়ে যাবে। এমন মৃত্যুর আশায়, মৃত্যুর চিন্তায় নিঃসন্দেহে মারা যাব, এমন মন মানসিকতা নিয়ে ওই ব্যক্তি বসে আছে। ক্লান্ত শরীর, টেনশন যুক্ত শরীর, বসে থাকতে থাকতে আবার কখন বা ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ করে দীর্ঘক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে উঠার পরে সে খেয়াল করে দেখছে তার ওই সাওয়ারি, তার খাবার, আবার তার সকল টাকা পয়সা, সব সম্পদগুলো তার পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। এইটা দেখে যুবক এত বেশি খুশি হয়েছে। খুশি হওয়ার পরে, কারণ তার মনের মধ্যে চিন্তা ছিল আমি খাবারের অভাবে, যানবাহনের অভাবে, টাকা পয়সার অভাবে এখানে মৃত্যুবরণ করব, কোথাও যাওয়ার রাস্তা নাই। ও মৃত্যুবরণ করবে এমন আশায় কিন্তু এতক্ষণ পর্যন্ত বসেছিল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছে আবার তার সব কিছু সামনে। আনন্দিত, এত বেশি আনন্দ পাইছে, এত বেশি আনন্দিত হয়েছে। এবার আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় দুটো হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার আল্লাহ। এই কথা বলে আল্লাহর কাছে আনন্দের সাথে বলছে, ওগো আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। খুশির কারণে, আনন্দে ও বলতেছে আল্লাহুম্মা, মানে হে আমার রব, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, ওই যুবক, ওই পথিক, ওই মুসাফির তার সাওয়ারি, তার সম্পদগুলো ফিরে পাওয়ার পর এত বেশি আনন্দিত হয়েছে। আনন্দের কারণে সে ভুল করে আল্লাহর ক্ষেত্রে সে নিজেকে আল্লাহকে তার বান্দা হিসাবে সম্বোধন করে দোয়া করছে। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলছেন, কোন মানুষ যখন বান্দা আল্লাহর কাছে খালেস দিলে, খালেস নিয়তে সঠিকভাবে তাওবা করে, তো আমাদের আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হন। বিশ্বনবী ওই যুবকের উদাহরণ দিয়েছে, তার মৃত্যুর জীবনটাকে আবার নতুনভাবে ফিরে পেয়ে যে পরিমাণ খুশি হয়ে তাকে রবকে সে ডেকে ভুল করে আল্লাহ নিজে সে যে আল্লাহকে বান্দা বানাইছে, এত খুশির কারণে যে ভুলভাল কথা বলেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবাগুলো যখন আমরা খালেস নিয়তে তওবা করি, আল্লাহর কাছে গুনার প্রতি অনুতপ্ত হয়ে দুটা হাত তুলে চোখের পানি ফেলি, বিশ্বনবী বলছেন আমার আল্লাহ ওই যুবকের চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটা কতগুলো কিতাবের মধ্যে এসেছে, চিন্তা করা যায়। মানুষ জীবন নতুনভাবে ফিরে পাওয়ার পরে অনেক বেশি খুশি হয়। আমরা তো সাধারণত এরকম পড়ি না, তো এই জন্য ওই সিনটা আমাদের দিলের ভিতরে আসছে না এখন। তো আমরা যদি ওই সিনটা নিয়ে আসি আর মনে করি যে সত্যি মারা যেতাম, সেখান থেকে আবার ফিরে এসেছি, অনেক বেশি আনন্দ কাজ করে। তো হাদিসের মধ্যে এসেছে, মুহাদ্দিসিন রাহমাতুল্লাহ ব্যাখ্যার মধ্যে অনেক কথা লিখেছেন, ওই ব্যক্তি ভুল করে আল্লাহকে বলছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ, তুমি আমার এই ব্যবস্থাটা করে দিয়েছো, মানে খুশির কারণে। তো বিশ্বনবী বলছেন, আমরা যখন মুমিন ইমানদার মানুষেরা তাওবাতুন নাসুহা, আল্লাহর কাছে খালেস দিয়েতে গুনার প্রতি অনুতপ্ত হয়ে ইন ফিউচারে গুনাহ করব না এই প্রতিজ্ঞা করে আল্লাহর দরবারে ক্ষমা চাই, তাওবা করি, তো আল্লাহ রব্বুল আমিন ওই যুবকের চেয়ে হাজার হাজার বেশি গুণে আমাদের খুশি হন। চিল্লাহ সুবহানাল্লাহ।